আমাদের গ্রুপের এখন একটাই আলোচনা, আমি যখনই আমাদের গ্রুপ নিয়ে বসছি, প্রিয়াঙ্কার বিয়েটা হয়ে গেল, মানে একটু তাড়াতাড়ি হয়ে গেল, আস্তে আস্তেই ভাল লাগছিল, এসে হট করে চলে গেল। তারপরে আমি এখন বিপদে পড়েছি। কিরকম বিপদ? এখন আমাদের গ্রুপে যেই টপিকে আলোচনা হচ্ছে না কেন, যাই আলোচনা হচ্ছে না কেন, এরপর তোর পালা তো, তুই করছিস তো বিয়ে, এরপর তোরটা খাবো তো। কেন আমারটা কেন খাবি ভাই? আমি কেন বিয়ে করবো? এখন আমরা কালকে ঘুরতে যাওয়ার প্ল্যান আলোচনা করছিলাম, ঠিক আছে, কোথায় ঘুরতে যাবো, ক্যান্সেল হবে, মানে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান করলে তো হয় না, এর ওই ওর তা সেই, সোমা বৌদি আবার সেকেন্ড হানিমুনে যাবে, প্রিয়াঙ্কা এখনো হানিমুনে যাবে, আলাদাই চলছে। তারপরে বললাম যে সবকিছু মিটে ঠিটে গেলে একটা ঘুরতে যাবো, কোথায়, মৌসুমী আইল্যান্ড, এইসব প্ল্যান হলো। তাও আবার হবে কিনা জানি না, সেই টপিকের মাঝখানে তুই বিয়ে করছিস তো, তোর বিয়ে হবে তো, এবার তোরটা খাবো তো। আমি খাবো না, আমি বিয়ে করবো না। আমার জন্য ছেলে খোঁজ, যেই ছেলে রাজি হবে যে আমি 15 দিন আমার বাড়িতে থাকবো, 15 দিন আমি তার বাড়িতে থাকবো, হ্যাঁ, তবেই আমি বিয়ে করবো। না হলে বিয়ে আমি করছি না। সেই আশায়, আমি এত সহজে তোদের এই আশা পূরণ হবে না, সব আশায় আমি জল ঢেলে দেবো। আর আমার বিয়ের টপিক সবসময় বন্ধ কর, সব কিছুতে আমার বিয়ের টপিকটা আবার বন্ধ কর। আমি কিন্তু বিয়ে করছি না। আগে ঘুরতে চল সবাই মিলে, তারপর ভেবে দেখতে পারি।